আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলাপ করছিলাম। আজকের আমাদের আলোচনার প্রথম পয়েন্ট হচ্ছে ইউজ অফ গুগল অ্যানালাইটিক্স অ্যান্ড গুগল সার্চ কনসোল। তো আপনারা জানেন গুগল অ্যানালাইটিক্স হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এবং গুগল সার্চিং কনসোল হচ্ছে গুগলের দুইটা টুলস। গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে আমরা বিভিন্ন ট্র্যাক রাখতে পারি যে কোন দেশ থেকে আমার এই ভিজিটররা আসলো, কতক্ষণ স্টে করলো, ছেলে না মেয়ে, কোথা থেকে আসছে, অর্গানিকভাবে আসছে নাকি ইমেলের মাধ্যমে আসছে, কোন পেজের মাধ্যমে আসছে, কোন পেজ থেকে আমার ট্রাফিক বেশি, কোন পেজে আমার মানুষ বেশি পছন্দ করতেছে কন্টেন্ট, কতক্ষণ স্টে করতেছে, তারপর রিটেনশন, কয়জন নতুন আসলো আমার ওয়েবসাইটে প্রথম, কয়জন বেশি আসলো, রেভিনিউ কত, কোন পেজ থেকে আমার কত ইনকাম হলো, এরকম বিভিন্ন ইনফরমেশন হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের মধ্যে থাকে, যেটা লেটেস্ট ভার্সন হচ্ছে গুগল অ্যানালাইটিক্স 4 বা GA4। আর আরেকটা পয়েন্ট হচ্ছে গুগল সার্চ কনসোল। এই দুইটা টুলস হচ্ছে গুগলের, যদি আপনার ওয়েবসাইটে ইনস্টল করা থাকে বা কানেক্ট করা থাকে তাহলে এটা গুগলের কাছে ইনফরমেশন কালেক্ট করতে সুবিধা হয় এবং এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখানে দেখেন যে গুগল সার্চ কনসোলে দেখানো হয়েছে টোটাল ক্লিক কয়টা, টোটাল ইমপ্রেশন কয়টা, অ্যাভারেজ কল সিটিআর কত, এরকম বিভিন্ন ইনফরমেশন হচ্ছে গুগল সার্চ কনসোলের মধ্যে থাকে। আর এর পরের পয়েন্ট হচ্ছে ইউজার রিভিউস অর সাইট রেপুটেশন। অনেক সময় আপনার ইউজাররা আপনার ওয়েবসাইটের সম্পর্কে বিভিন্ন রিভিউ দেয় বা আপনার ওয়েবসাইটের রেপুটেশন আদার যে ওয়েবসাইটগুলো আছে, বুকমার্ক ওয়েবসাইটগুলো আছে, ফর এক্সাম্পল yelp.com, এগুলোতে যদি আপনার ওয়েবসাইটটা বুকমার্ক করা থাকে বা প্রোফাইল করা থাকে এইসব বুকমার্ক ওয়েবসাইটে, তখন গুগল অ্যালগোরিদম এটাকে একটা পজিটিভলি নেয় জিনিসটা, যে না এই ওয়েবসাইটটা ভালো, মানুষের কাছে রিভিউ নেওয়া যায় এইসব ওয়েবসাইটের মাধ্যমে। Google even posts a rarely candid outline on how they use online reviews after one site was caught ripped off customers in an effort to get press and links. সো কাস্টমাররা যদি এইসব ওয়েবসাইটে ভালো রিভিউ দেয় তো তখন গুগল এটাকে পজিটিভলি নেয়। সো আপনি আপনার ওয়েবসাইটটা যদি এই ধরনের বুকমার্কিং সাইটে গিয়ে এটাকে বুকমার্ক করেন এবং মানুষ সেখানে রিভিউ দেয়, তখন এটা গুগল পজিটিভলি দেখে। গুগলেও ডাইরেক্ট রিভিউ দেওয়া যায় আজকাল অনেক নতুন নতুন ওয়ে বের হয়েছে ডাইরেক্ট কাস্টমারের সাথে কমিউনিকেট করার জন্য, মানুষ ডিরেক্ট রিভিউ দেয়, তখন এটাকে গুগল পজিটিভলি নেয়। পরের পয়েন্ট হচ্ছে কোর ওয়েব ভাইটালস। Core Web Vitals are more than a tiebreaker in terms of their impact on the rankings. Core Web Vitals হচ্ছে একটা আপনার ওয়েবসাইট সম্পর্কে একটা রিপোর্ট, আপনার ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স কেমন, লোডিং পারফরমেন্স কেমন, এটার ইন্টারঅ্যাক্টিভিটি কেমন, ভিজুয়াল স্ট্যাবিলিটি কেমন আপনার পেজের, এই যে টেকনিক্যাল জিনিসগুলো, সেগুলো হচ্ছে গুগল যেই টুলসের মাধ্যমে মেজার করে সেটাকে বলা হয় কোর ওয়েব ভাইটালস। এটার বিভিন্ন রিপোর্ট আছে এই কোর ওয়েব ভাইটালসের। এটা হচ্ছে আপনার গুগল সার্চ কনসোলের একটা পার্ট। গুগল সার্চ কনসোলের ভিতরেই এই কোর ওয়েব ভাইটাল রিপোর্টটা থাকে। সেই আপনার আপনার ওয়েবসাইটে বিভিন্ন টেকনিক্যাল যে পার্টগুলো আছে, এটার আপনার মোবাইল স্পিড কেমন, তারপর ওয়েবসাইটের পেজ স্পিড কেমন, মোবাইল ফ্রেন্ডলি কিনা, আরও অনেক ধরনের টেকনিক্যাল টার্মস আছে আপনার ওয়েবসাইটের। এই টেকনিক্যাল ব্যাপারগুলো এই কোর ওয়েবসাইট ভাইটালসে দেওয়া থাকে। সো এই কোর ওয়েবসাইট ভাইটালস থেকে আপনারা চেক করতে পারেন বা গুগলও এখান থেকে চেক করে। গুগলের এই টেস্টটাতে আপনার ওয়েবসাইট কেমন পারফরমেন্স করতেছে সেটার উপর বেস করে আপনার র্যাঙ্কিংটা উপর নিচ করতে পারে। এখানে আরও অনেক ডিটেলস আছে, আমি আর অত ডিটেলসে গেলাম না। আপনার যদি কারো আরও ডিটেলস লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, তখন হয়তো আলাদা ভিডিও বানিয়ে দিব, সমস্যা নেই। তো এটা একটা, তো এই কটা ছিল আমাদের ওয়েবসাইট সংক্রান্ত পয়েন্ট।
এর পরে শুরু হবে হচ্ছে ব্যাকলিঙ্ক ফ্যাক্টরস। ব্যাকলিঙ্ক সংক্রান্ত কি কি ব্যাপার স্যাপার আছে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গুগল চিন্তা করে, সেগুলো নিয়ে আমরা এখন আলাপ শুরু করব। প্রথম পয়েন্টটা হচ্ছে আমার লিঙ্কিং ডোমেন এইজ। ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য আমি আমার ওয়েবসাইটটা, যেই ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক আনতেছি ওই ওয়েবসাইটের ডোমেন এইজ কেমন, বা ডোমেইনটা কতটা পাওয়ারফুল, সেটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো আপনারা যখন ব্যাকলিঙ্ক নেবেন অবশ্যই টিএডিএ মেজার করে নেবেন, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, ডিএপিএ এগুলো দেখে নেবেন যে যেই পেজ থেকে আপনি ব্যাকলিঙ্কটা নিচ্ছেন সেই পেজটার অথরিটি কেমন, ওর এইজ বয়স কত, কত পুরান ওয়েবসাইট বা ডোমেইনটা কত পুরান, এরকম বিভিন্ন জিনিসগুলো আপনারা যাচাই বাছাই করে তারপর নির্ধারণ করবেন যে যেই ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেওয়া যায় কি নেওয়া যায় না। আর আরেকটা পয়েন্ট হচ্ছে হ্যাশ অফ লিঙ্কিং রুট ডোমেইনস, মানে হ্যাশ বলতে আসলে আমার মনে এখানে পজিশন বোঝানো হয়েছে, যে লিঙ্কিং রুট ডোমেইনের যেই পজিশনটা সেটা, দ্য নাম্বার অফ রেফারিং ডোমেইনস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট র্যাঙ্কিং ফ্যাক্টরস ইন গুগল অ্যালগোরিদম। যে এই যে রেফারিং ডোমেইনগুলো আছে, যতগুলো আপনি রেফারিং ডোমেইন নেবেন, সো এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। রেফারিং ডোমেইনটা অনেকটা ব্যাকলিঙ্কের মতোই। What is referring domain? Referring domains are website from which the target website or web page has one or more backlinks. একটা বা একাধিক ব্যাকলিঙ্ক যদি নেন আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে, তখন ওই ওয়েবসাইটটা হলো আপনার ওয়েবসাইটের জন্য রেফারিং ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, ইফ এ ওয়েবসাইট হ্যাজ এ ব্যাকলিঙ্ক ফ্রম নিউ ইয়র্ক টাইমস, then it has one referring domain. If it has a link from New York Times and Forbes, then it has two referring domain. সো আপনি ব্যাকলিঙ্ক কিন্তু একটা ওয়েবসাইট থেকে 2টা 3টা 5টা নিতে পারেন, মানে একই ওয়েবসাইটের 5টা পেজ থেকে আপনি ব্যাকলিঙ্ক নেন ফর এক্সাম্পল, ওই ওয়েবসাইটে হয়তো ভালো, কিন্তু রেফারিং ডোমেইন তখন একটাই কাউন্ট হবে, যে ওই নিউ ইয়র্ক টাইমস থেকে নিছি, সো একটা রেফারিং ডোমেইন, কিন্তু ব্যাকলিঙ্ক হয়তো আমি অনেকগুলো নিতে পারি। সো এখানে আবার একটা গ্রাফ দেখানো হয়েছে যে পজিশন ভার্সেস রেফারিং ডোমেইনের উপরে, এক্সক্লুসিভ ইউআরএলস উইথ জিরো রেফারিং ডোমেইন, মানে জিরো রেফারিং ডোমেইনের সাথে আর গুগলের যে সার্চ ইঞ্জিন পজিশন, ওইখানের একটা গ্রাফ দেখানো হয়েছে যে রেফারিং ডোমেইনের সাথে পজিশনের কীভাবে সম্পর্ক। সো রেফারিং ডোমেইন আপনার যত ভালো থাকবে, অথবা ভালো ভালো ওয়েবসাইট থেকে রেফারিং ডোমেইন আপনি নেবেন, মানে আপনার যেই ওয়েবসাইট থেকে যেই ডোমেইন থেকে রেফার করা থাকবে সেগুলো যত ভালো হবে, সো তত আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করতে সুবিধা। আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।